আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো সিগমা মার্কআপ সেটআপ কিভাবে করতে হয়। সিগমা মার্কআপ সেটআপ তৈরি করে আপনারা আপনাদের ব্লগ আর ওয়েবসাইটকে একটা র্যাঙ্কে নিয়ে যেতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো প্রথমে দেখুন আমি আমার এই ব্লগার ওয়েবসাইটের একটা পোস্ট ওপেন করলাম। এই পোস্টটাই আমি সিগমা মার্কআপ সেটআপ করব। তো দেখুন এখানে এই যে বিভিন্ন যে ছবিগুলো আছে আর এর যে টাইটেলটা এটাও কিভাবে নিতে হয়। তো প্রথমে আমি আবার একটা নতুন ট্যাবে নিলাম, নতুন ট্যাবে নিয়ে লিখলাম সিগমা জেনারেটর। দেখুন সিগমা জেনারেটর লেখার সাথে সাথে এখানে এন্টার দিবেন। এখানে দেখুন নিচে চলে আসছে সিগমা মার্কআপ জেনারেটর। এই প্রথমটা ক্লিক করবেন। প্রথমটা ক্লিক করার সাথে সাথেই এখান থেকে আপনারা আরেকটা অপশনে নিয়ে যাবে। এখানে এই যে এইভাবে আসবে। তারপর দেখুন এই যে ছোট্ট একটু লেখা আছে হুইচ সিগমা। এখানে এই যে কোনায় যে ডট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এবং আপনারা যে আর্টিকেল লিখতেছেন এই বিভিন্ন অপশন করা আছে। এখান থেকে যদি ব্লগ আর পোস্ট হয়, আমি এই ব্লগ আর যেহেতু একটা পোস্ট করব, এটিকে আমি সিগমা মার্কআপ সেট আপ করবো, সেই জন্য প্রথমে দিবেন এই যে আর্টিকেলে। তারপর আর্টিকেলের নিচে দেখুন এখানে লেখা আছে যে আপনি এই যে কি করবেন। আমি লিখলাম যে ব্লগ পোস্ট, ব্লগ পোস্টিং। তারপর এখান থেকে এই যে ইউআরএলটা দিবেন। ইউআরএলটা হচ্ছে আপনার এই যে এখানে দেখুন আপনার যে পোস্টটা আছে ব্লগার পোস্ট, এর ইউআরএলটা দিবেন। এই যে আমি এখান থেকে কপি করলাম, এখান থেকে এই লিঙ্কটা নেওয়ার পর এখানে ইউআরএলে পেস্ট করে দিলাম। তারপরে এখানে দেখুন হেডলাইন। হেডলাইন হচ্ছে এইখানের যে টাইটেলটা, এই টাইটেলটা নেবেন। আচ্ছা, এখানে দেখুন এই যে আমি টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে জাস্ট কপি করলাম। তারপর এখান থেকে এই যে এইখানে পেস্ট করবেন। দেখুন একদম সহজভাবে দেখাচ্ছি, অনেকেই কিন্তু অনেকভাবে দেখায়। আমি চাচ্ছি যে আপনারা এই একটা ভিডিও দেখলে সবগুলো ভিডিওর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আপনার দেখবেন যে এইটাই আমি আমার বেস্ট যে কাজটায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে একটা ছবি দেখুন কিভাবে নিতে হয়। এই ছবিটা এখানে ছবির উপর ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস এইখানে নেবেন। ক্লিক করে আপনার ছবির ইউআরএলটা বসাবেন। আচ্ছা, তারপরে এখানে নিচে যদি যাই, এখানে দেখুন এই যে ছোট্ট করে লেখা আছে শর্ট ডেসক্রিপশন। এই শর্ট ডেসক্রিপশনে আপনারা এই ব্লগার পোস্টে যায় যে দেখুন যে এখানে ওই যে নিচে যে ছবির নিচে যে লেখাটা আছে এইটা দিবেন। এটা সাধারণত 2 লাইন বা 3 লাইনে দিলে হয়, আমি একটু বেশি দিয়ে দেখাচ্ছি, বিশেষ করে যাতে অল্প লেখা থাকে সেইটা আপনার দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে এই যে অথর ইউটিআইস এই এই জায়গাটা ক্লিক করে দেখুন এখানে পার্সোনাল আছে, যেহেতু আপনার পার্সোনাল ওয়েবসাইট সেই জন্য পার্সোনাল ওয়েবসাইট দিবেন। যদি এটা অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন দিবেন। তারপরে এই অথরের নামটা দিবেন, আপনার যে নাম এই বা ব্লগারের যে নামটা, ওয়েবসাইট যে নামটা এটাও দিতে পারেন। দেওয়ার পর এখানে দেখেন অথর ইউআরএল আছে। এইখানে এই ইউআরএলটা আপনারা যে কোনো একটা এই পোর্টফোলিও আপনাদের ফেসবুক পোর্টফোলিও ইউআরএলটা এইটা দিলেই ভালো হয়। দেখুন আমি চলে গেলাম এই ফেসবুকে যে আমার যে এই যে ইউআরএলটা আমি এখানে দিচ্ছি। তো দেখুন আমি এই লিঙ্কটা এই যে কপি করলাম। কপি করে আমি আমার এই যে এইখানে চলে আসলাম সিগমা মার্কআপ সেটআপে। তো এইখান থেকে আসার পরে আমি পেস্ট করলাম। তারপরে দেখুন পাবলিশার, এই যে এখানে পাবলিশার আছে। তো পাবলিশার এখান থেকে আপনারা চলে যাবেন এই যে প্রথম যে এই যে আপনাদের যে ডোমেন নেমটা, আপনাদের এই যে দেখুন আমার শুধুমাত্র ডোমেন নেম, এটা আমি জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম।
আচ্ছা, তারপরে পাবলিশার লোগো ইউআরএল। আপনাদের ওয়েবসাইটের যে প্রথম পাশে যে একটা লোগো থাকে, জাস্ট ওই লোগোর ইউআরএলটা বসাবেন। হ্যাঁ, তো দেখুন আমি আমার ওয়েবসাইটে এখন ওপেন করব এবং ওই লোগোটার যে ইউআরএল সেটা আনবো। তো দেখুন এই যে আমার ওয়েবসাইটে আসার পর আমি রাইট মাউস ক্লিক করলাম, এই যে লোগোর উপর রাইট মাউস ক্লিক করার পর কফি, এই যে নিচে দেখুন কফি ইমেজ অ্যাড্রেস, এইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করে এই অ্যাড্রেসটা আমি এখানে, এটি হচ্ছে ইউআরএল, এখানে পেস্ট করে দিলাম। তারপরে ডেট, এটা কবে আপনার পাবলিশ করা হয়েছে সেই ডেটটা দিবেন। আমি যেহেতু আজকেই পাবলিশ করেছি, আজকের ডেটটা দিবেন। এইখানে কবে মানে যেদিন এটা করতেছেন সেদিনের এই ডেটটা দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখন দেখুন এখানে আমরা যদি উপরে যাই, দেখুন সব কিছু ঠিক হয়ে গেছে। এই যে এখান থেকে কপি করা যায়, এই যে এখান থেকে জাস্ট কপি করে নেবেন। আচ্ছা, কপি করে নিয়ে নতুন আরেকটা ট্যাবে যাবেন, ট্যাবে যায় এখানে লিখবেন আবার সিগমা মার্কআপ চেকার। এখন লিখবেন সিগমা মার্কআপ চেকার। হ্যাঁ, চেকার লেখার পরে এখানে দেখুন নিচে চলে আসবে এই যে সিগমা মার্কআপ টেস্টিং টুল, এইখানে দিয়ে এই প্রথমটা এখানে এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা ইউআরএল আছে এবং একটা কোড আছে। আমরা যেহেতু কোডটা নিয়েছি সেই জন্য এই কোডের উপর ক্লিক করে আপনারা এই কোডটা পেস্ট করে দেবেন। এখানে করে নিচে দেখুন টেস্ট কোড, এই যে এখানে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ঠিক আছে কিনা, এটা কিন্তু আমরা কোডটা অলরেডি নিয়ে নিয়েছি, এটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য এখানে টেস্ট করছি। এই যে দেখুন এখানে ঠিক আছে, এখানে ও বলতেছে টিক চিহ্ন, রাইট চিহ্ন দিয়েছে, মানে এখানে আপনার পেজটা সব ঠিক আছে। তো দেখুন আমরা এই যে আবার এই ব্লগার ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর এই যে প্রথম আমার যে পোস্টটা, এটা এই যে এখানে এসে কোনায় দেখুন এইখানে ক্লিক করে HTML এখানে ক্লিক করবে। প্রথম থেকে কম্পোজ থাকে আর HTML থাকে কোনায়। এই HTML দেওয়ার পর একদম শেষে চলে যাবে না, শেষে যায় একদম লাস্টে যায় কার্সর রেখে এই যে মাউস পয়েন্টার ক্লিক করে এন্টার দিবেন। এন্টার দিয়ে জাস্ট কন্ট্রোল ভি দেবেন, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দেবেন। এই যে আমি কোডটা এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আপনারা আপডেট, এই যে উপরে যে আপডেটে ক্লিক করবেন, তাহলে আপনাদের এখানে এই পোস্টে এই সিগমা সেটআপটা হয়ে যাবে। তারপরে এখান থেকে এই যে কম্পোজে ক্লিক করবেন, কম্পোজে ক্লিক করলে সবই দেখতে পারবেন এখানে। আচ্ছা, তারপরে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে যদি আরও মনে করেন যে হ্যাঁ আমি এই ইউআরএলটা, এই ব্লগার ওয়েবসাইটের এই পোস্টার ইউআরএলটা দেখব, তখন এই যে লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে আমি আবার এই লিঙ্কটাও চেক করতে পারি। যে দেখুন এখানে যে আমি এই যে সিগমা মার্কআপ চেকার এখানে বাইর হয়ে আবার গেলাম। এই যে এখানে দেখুন বাম পাশে এখন কিন্তু ইউআরএলটা লেখা আছে। আমরা প্রথমে গেছিলাম কোডে, আমরা এখন ইউআরএলটা চেক করবো। এখন ইউআরএলটা দিলাম, দিয়ে টেস্ট ইউআরএল, এটা ওই পোস্টের লিঙ্কটা আমরা এখন চেক করতেছি। তো আরও কনফার্মের জন্য যে দেখি আমাদের বসাইছি যে আমার পোস্টটা এই সিগমা মার্কআপ সেটআপটা ঠিক আছে কিনা, এই লিঙ্কে আমরা দেখতেছি। তো একটু অপেক্ষা করবেন, একটু সময় নেয়। এই যে দেখুন চলে আসছে, এই যে দেখুন এখানে পুরা আপনাদের যে সিগমা মার্কআপ সেটআপটা এখানে কিন্তু ওই পোস্টে ঠিক হয়ে গেছে। এবং আপনাদের এই ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইট, এটা কিন্তু র্যাঙ্ক করার জন্য খুবই উপযোগী এবং আপনার ওয়েবসাইটকে একটা পজিশনে নিয়ে এবং ইনকামের একটা পথ আপনাকে তৈরি করে দেয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।